আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন, আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে এই বিষয়ে তারা মতবিরোধ করছে, এবং ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি। থামুন, উনি আগে বলেছেন উনি কি পাঠিয়েছেন আকাশ থেকে? বৃষ্টি। এখন উনি বলছেন কি পাঠিয়েছেন? কিতাব। তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন? বৃষ্টির। আল্লাহ বলছেন, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে, যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায়। যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয়, বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে। এখন মাটি আগে শুষ্ক ছিল, ঠিক আছে, এবং বৃষ্টির কারণে কি হলো? এটাতে প্রাণের সঞ্চার হলো, এবং মানুষজনের অন্তরও আসলে মৃত্যু ছিল, এবং আল্লাহর কিতাবে এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে। মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে, মিথ্যা কথা বলা হতে পারে, চুরি করা, প্রতারণা করা হতে পারে, আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা, আমাদের তরুণরা নামাজ পড়ে না, তাদের অন্তর্জাল নোংরা জিনিস আসক্ত, তারা মুভি দেখে, আমাদের রাজনৈতিক সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে। ও মাই গড! কিন্তু একটা ব্যাপার কি জানেন? আপনি একদম মরে যেতে পারেন, কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে, কি হবে? আপনি আবার প্রাণ ফিরে পাবেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে প্রথমে হতাশ করেছি যে আমাদের কত সমস্যা, কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে। ওই সমাধানটা কি? আল্লাহর কিতাব। এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে, এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন। উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাদের অন্তর শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাসিক হয়ে গেছে। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। তোমাদের জানা উচিত আল্লাহ মৃত ভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন। আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন, আপনাকে শুধু পানি দিতে হবে। আর এই উম্মার জন্য পানি কি? তা হলো কুরআন। আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে, এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না। এটা তাই মানে। আমি আপনাদেরকে আগেই বলেছি, যখন বৃষ্টি পড়ে তখন কয় ধরনের গাছ হয় তা থেকে? দুই। এক ধরনের গাছের জন্য আপনাকেও কাজ করতে হবে, মনে আছে? এবং অনেক ধরনের গুলো কেমন হয়? নিজে নিজেই। জঙ্গলের মাঝখানে একটা আপেল, জঙ্গলের মাঝখানে একটা কমলা, এরা নিজে নিজেই হয়েছে, আমাদের সেখানে কিছু করার নেই। ঠিক একইভাবে এমনকি আজকের দিনে এমন লোক আছে যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনি তাদেরকে কোনো দাওয়াত দেননি, আপনি কোনো চেষ্টা করেননি, আপনি কিছুই করেননি। আল্লাহ শুধু তাদের অন্তরে পানি দিয়েছেন এবং তারা নিজে নিজে ইসলাম এসেছে। এটা এখনকার সময় হয় এরকম নাকি না? ঠিক জঙ্গলের মাঝে যেভাবে ফল জন্মে সেরকম, কোনো মানুষ্য চেষ্টা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর ইচ্ছার দ্বারা। এমন অনেক লোক আছে যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায়। আমি চমৎকৃত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। কখনো কখনো কোনো ইমেল দেখে, কখনো কোনো আলোচনা থেকে আমি মাঝে মাঝে শকড হয়ে যাই। এখন আমার মাথা বেঁচে যাচ্ছে, আমি ফিরছিলাম আমার পরিবারের সাথে এক এয়ারপোর্টে, এবং সেখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। এটা মেরিল্যান্ডের ঘটনা। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হেঁটে গেল। আপনারা জানেন ওরা কিরকম পোশাক পরে। আমি আমিরাতের ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথা বলছি না, আমি বলছি স্পিরিট এয়ারলাইনের মতো আমেরিকান ফ্লাইটের অ্যাটেন্ডেন্টের কথা। সে হেঁটে যাচ্ছিল আর আমাকে বললো, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, দোয়া করো যেন আমি দ্রুত একজন মুসলিম হয়ে যেতে পারি। আমি ভাবলাম, ওয়াও, এটা কিভাবে ঘটলো? আমি তো তাকে দাওয়াত দেইনি, আমি তো তাকে চিনিও না, আমি তার দিকে কোনো পদক্ষেপ নেইনি। আমি শুধুমাত্র কোরআন নিয়ে পড়াশোনা করেছি আর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছি। বাকি সবকিছু কে করলো তার জন্য? আল্লাহ পাক করেছেন। তিনি মানুষের হৃদয়ে বৃষ্টি ছড়াতে পারেন, আমি কিছুই করিনি। এটা ওই মহিলার প্রতি আল্লাহ পাকের উপহার। আল্লাহ পাক আমাকেও যেন পুরস্কৃত করেন, যদিও আমি কিছুই করিনি। আল্লাহ পাক তাকে ইসলামের পথে নিয়ে আসুক। এরকম শত শত হাজার হাজার মানুষ আছে। এক খ্রিস্টান মহিলা গত সপ্তাহে আমাকে ইমেল করলো। চার্লি হেবডো ঘটনার কথা শুনেছেন? উনি টেক্সাসের বাসিন্দা। চার্লি হেবডো যখন হলো তখন উনি জাপানের টোকিওতে। উনি বলছিল যে কে এই নবী যাকে নিয়ে তারা এত মশকরা করছে। আমি বেশ উৎসুক হলাম। আমি ইউটিউবে ভিডিও খোঁজা শুরু করলাম আর আপনার ভিডিওগুলো পেলাম, দেখতে শুরু করলাম। আমি এত ভিডিও দেখেছি আপনার যে আমার ফোনের নেট প্যাকেজ শেষ হয়ে যায়। ট্রেনে বসে বসে দেখি। আর ইমেলটা শুরু হলো এভাবে যে আমি একজন খ্রিস্টান মহিলা, এবং ইমেলের শেষে সে লিখেছে, আপনাকে ধন্যবাদ আল্লাহ এবং তার রসুলের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ পাক কিছু দরজা খুলে দিবেন আর আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে হলো, হয়ে যাবে। এই অংশটা বোঝা একটু কঠিন,
তাই আমি সবার মনোযোগ চাই। এটা একটু কঠিন অংশ এই বক্তব্যের মধ্যে। নৃতত্ত্ববিদরা বলে যে মানব জাতিকে বেঁচে থাকতে হলে তাদেরকে চাষাবাদ শিখতে হয়েছিল। বন থেকে খাবার জোগাড় করে মানুষ টিকে থাকতে পারত না। তাদের অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হয়েছে প্রচুর খাবার উৎপাদনের জন্য। আর সবচেয়ে ভালো উপায় হলো কৃষিকাজ। মানুষেরা সভ্য হলো, আর কৃষিকাজ যখন আসলো নগরায়ন আসলো, আর শহর যখন আসলো সভ্যতা আসলো। কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে? কৃষিকাজ। কৃষিকাজ আপনার একটা ফার্ম থাকে, আপনাকে পানিকে পথ দেখাতে হয়। পানি এমনি এমনি চলে আসে না, একটি ছোট খাল তৈরি করতে হয় খুঁড়ে, আর একটা উপায় বের করতে হয় পানি পৌঁছে দিতে। শুধু বৃষ্টির উপর নির্ভর করলে হয় না, আপনাকে পানি জমা করতে হয়, এরপর পৌঁছাতে হয়। একটু উম্মা হিসাবে আমরা একটি সভ্যতা নই কিনা? হ্যাঁ, আমরা যদি টিকে থাকতে হয়, শুধু বৃষ্টি যথেষ্ট নয়। বৃষ্টি আল্লাহ পাকের থেকে, কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তা জমা করার এবং সঠিক জায়গায় পৌঁছে দেবার জন্য। আর মানুষকে দেবার আগে আমি বলবো এটা আমাদের নিজেদেরকে দিতে হবে। 19 বছর বয়সে আমি যখন প্রথম কোরআন ভালোভাবে পড়তে আর বুঝতে শুরু করলাম, আমার মনে হয়েছিল গত 19 বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি তো সারা জীবন মুসলিম ছিলাম, কোরআনের ব্যাপারে আমি আগে কেন জানলাম না? আমার স্কুলে কেন শেখায়নি? আমার বাবা মা কেন শিখায়নি? আর তারা নিজেরাও কেন জানতো না? তারা কেন সেই শিক্ষা পায়নি? আমার প্রতিবেশীরা কেন জানে না? পৃথিবীর জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ আমরা। প্রচুর অমুসলিম আমাদের থেকে বেশি জানে কোরআন সম্পর্কে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন মুসলিম হিসাবে আমি কেন একই ধারণা করে বসে থাকবো যা কিনা অমুসলিমরা করছে? অমুসলিমরা বলে ইসলাম কঠোর, তারা বলে যে এটির কোন গুরুত্ব নেই, তারা মোটেও প্রভাবিত নয় এটি দ্বারা। আমি কেন সেই একই ভাবনা পোষণ করব? কিছু পরিবর্তন করতেই হবে। আমাদের এখন লালন পালন করতে হবে, এই বাণী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে।